কেমন আছে সবাই? আজকে তোমাদের নতুন একটা অঙ্ক করাবো। সেটা হলো পৃষ্ঠা 35-এর 16 নম্বর সৃজনশীলটা। 16 নম্বর সৃজনশীলের দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, a সমান -9 + 4 + -6, b সমান কত 7 প্লাস ইনটু -4। এখানে বলেছে কি b এর মান নির্ণয় করো। কিসের মান নির্ণয় করতে বলছে? b এর মান। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে b সমান 7 প্লাস ইনটু -4 সমান 7 প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর 4টা লিখলাম। এখন তোমরা খেয়াল করো, 7 থেকে 4 বাদ দিলে কত হয়? 7 থেকে 4 বাদ দিলে 3 হয়। 7 থেকে -4 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 3। তাহলে ক নাম্বার প্রশ্নটা আমাদের এখানেই শেষ হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা সবাই খেয়াল করো, খ নম্বর প্রশ্নটা দেখাও যে a লেস দেন b, অর্থাৎ a থেকে b বড়, এটা আমাদের দেখাইতে হবে। ক হতে পাই, ক হতে পাই b সমান কত? b সমান 3। আমাদের উদ্দীপকে a সমান কত দেওয়া আছে বলো তো? a সমান -9 + 4 প্লাস ইনটু -6। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? -9 লিখলাম, প্লাস 4 লিখলাম, প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে -6 লিখলাম। এখন এখানে মাইনাস দেখো কয়টা সংখ্যা আছে? দুইটা, -9 আর -6। তাহলে এই দুইটা সংখ্যা ঋণাত্মক সংখ্যা, এই ঋণাত্মক সংখ্যাগুলো আমরা এক জায়গায় করব। তাহলে -9 আর -6 কি হয়? -15 প্লাস 4। -15 থেকে +4 যদি বাদ দেয় তাহলে কত হবে? -11। তাহলে আমাদের প্রশ্ন থেকে আবার একটু দেখে নেই, আমাদের দেখাইতে বলছে a লেস দেন b, অর্থাৎ এর থেকে b বড়। এখন আমরা কি লিখবো দেখো, যেহেতু -11 লেস দেন 3, অতএব a লেস দেন b। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তোমরা গ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, এখানে কি বলেছে? a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a + b নির্ণয় করো। এখান থেকে আমরা কি লিখব? ক হতে পাই, ক হতে পাই b সমান 3। খ হতে পাই, খ হতে পাই a সমান -11। এখন a ও b এর মান সংখ্যা রেখায় বসাতে হবে। a ও b এর মান, a ও b এর মান, b এর মান সংখ্যা রেখায় বসিয়ে, সংখ্যা রেখায় বসিয়ে a + b
নির্ণয় করি এর মান হলো -11, বির মান 3। তাহলে a প্লাস বি সমান কত হয় দেখো, এর মান হলো -11, এর মান -11, প্লাস আছে প্লাস দিলাম, বি এর মান কত 3। তাহলে -11 প্লাস 3 কত হচ্ছে -8। এই মানগুলো আমাদের সংখ্যা রেখায় বসাতে হবে। একটা সংখ্যা রেখা লিখবো। সংখ্যা রেখাটা কিভাবে, আমরা দুই পাশে দুটা তীর চিহ্ন দিয়ে নিলাম। এখন যেহেতু নেগেটিভ মান আমাদের বেশি, এখানে নেগেটিভ মান বেশি -11 পর্যন্ত, তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি। এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 দেখো, অর্থাৎ সংখ্যা রেখার 0 থেকে বাম পাশে ঋণাত্মক সংখ্যা আর ডান পাশে ধনাত্মক সংখ্যা। তাহলে যেহেতু আমাদের ঋণাত্মক সংখ্যায় বেশি -11, তাহলে 0 থেকে আমরা বাম পাশে যাব। বাম পাশে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11। যেহেতু এর মান -11, এজন্য 0 থেকে আমাদের 11 পর্যন্ত যেতে হবে। তাহলে 0 থেকে -11, এটার মান হলো -11। এখন +3, যেহেতু -11 পর্যন্ত এখানে আমরা পেয়ে গেলাম এই মানগুলা ঋণাত্মক দিকে 0 থেকে বাম দিকে। এখন ধনাত্মকের হিসাব, তাহলে এখন বাম থেকে ডান দিকে যাব 3 ঘর। তাহলে এখান থেকে কোন পর্যন্ত যাব, 3 ঘর গেলে -8 পর্যন্ত হলো। তাহলে এইটুকুর মান হলো এটুকুর মান 3। তাহলে আমাদের বাকি থাকবে কতটুকু, বাকি থাকে -8। তাহলে সংখ্যা রেখা হিসাবটা কিভাবে করব, প্রথমে 0 থেকে বাম দিকে যাব, কারণ আমাদের -11 পর্যন্ত, ঠিক আছে। বাম দিকে অর্থাৎ 0 থেকে 11 ধাপ অতিক্রম করব বাম দিকে। -11 হলো এই পর্যন্ত। এরপরে প্লাস মান +3, বি এর মান +3, এজন্য বাম থেকে ডান দিকে 3 ঘর যাব। তাহলে বাম থেকে অর্থাৎ -11 থেকে ডান দিকে 3 ঘর গেলে আমরা -8 বিন্দুতে পৌঁছালাম। তাহলে আমাদের বাকি বিন্দু থাকে কত, 0 থেকে -8। এখন আমরা কি লিখব, সংখ্যা রেখার উপর, সংখ্যা রেখার উপরে 0 থেকে বাম দিকে 11 ধাপ গিয়ে -11 বিন্দুতে পৌঁছাই। -11 বিন্দু থেকে -11 বিন্দু থেকে ডান দিকে 3 ধাপ গিয়ে
-8 বিন্দুতে পৌঁছায় তাহলে আমরা পাই a প্লাস b সমান -8। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। তাহলে সবাই অঙ্কটা আবার একটু খেয়াল করো। আমি ক খ গ সবগুলো অঙ্ক এবার বুঝে দিচ্ছি। এখানে উদ্দীপকটা আবার খেয়াল করো। a সমান -9 প্লাস 4 প্লাস ইন্টু -6, b সমান 7 প্লাস ইন্টু -4। b এর মান নির্ণয় করতে বলেছে। ক নাম্বার প্রশ্নটা হলো b এর মান নির্ণয় করো। দেওয়া আছে b সমান 7 প্লাস ইন্টু -4, 7 লিখলাম, প্লাস মানে আছে -4 লিখলাম, 7 থেকে 4 বাদ দিলে হয় 3। তাহলে ক নাম্বার অঙ্কটা এখানে শেষ। এবার খ নাম্বার অঙ্কটা বলেছে কি, দেখাও যে a less than b। ক হতে পাই b সমান কত, b সমান কত পেয়েছি ক নাম্বারে, b সমান 3, a সমান কত -9 প্লাস 4 প্লাস ইন্টু -6, -9 লিখলাম, প্লাস 4 প্লাস মানে মাইনাস। তাহলে এখানে ঋণাত্মক সংখ্যা হলো দুইটা, -9 আর -6। -9 আর -6 হলো -15 প্লাস 4, -15 আর প্লাস 4 হিসাব করলে কত পাওয়া যায়, -11। -11 থেকে 3 অবশ্যই বড়, কারণ মাইনাস মান থেকে প্লাস মানটা বড়। মাইনাস হলো ঋণাত্মক আর প্লাসটা হলো ধনাত্মক। -11 লেস দেন 3, -11 সংখ্যাটি অবশ্যই 3 থেকে ছোট। যেহেতু -11 লেস দেন 3, তাহলে 11টা কার মান, a এর মান, সেখানে a লিখলাম, লেস দেন 3 হলো b এর মান। তাহলে আমাদের খ নম্বর অঙ্কটাও কমপ্লিট হলো। এবার গ নম্বর অঙ্কটা, প্রশ্নটা হলো a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a প্লাস b নির্ণয় করো। ক হতে আমরা কি পেয়েছি, ক হতে পেয়েছি b সমান 3। খ হতে কি পেয়েছি, খ হতে পেয়েছি a সমান -11। এই মানগুলো আমরা লিখলাম এখানে। এখন কি লিখবো, প্রশ্নের সাথে মিল করে লিখবো, a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a প্লাস b নির্ণয় করি। a প্লাস b সমান -11 প্লাস b এর মান 3, -11 প্লাস 3 হলো -8। এখন এই মানগুলো সংখ্যা রেখায় বসাতে হবে। সংখ্যা রেখার উপর 0 থেকে বাম দিকে -11 পর্যন্ত আসলাম, অর্থাৎ 0 থেকে 11 ধাপ বাম দিকে গেলে হয় -11। -11 থেকে ডান দিকে 3 ঘর অতিক্রম করলে আমরা কোথায় যাব, -8 পর্যন্ত। তাহলে আমাদের অবশিষ্ট মান থাকে 0 থেকে -8, এর মান হলো -8। তাহলে আমরা এখানে এই লেখাটা আবারও করতে পারি। সংখ্যা রেখার উপরে 0 থেকে বাম দিকে 11 ধাপ গিয়ে -11 বিন্দুতে পৌঁছায়। এরপর -11 বিন্দু থেকে ডান দিকে 3 ধাপ গিয়ে -8 বিন্দুতে পৌঁছায়। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b সমান -8। আশা করি সবাই বুঝতে পেরেছো।